আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। গত 4টি পর্বে আমরা 170 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এখান থেকে শুরু করব। মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে বেশি পরিচিত ছিল? মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? 10 এপ্রিল। মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে অনুমোদন করে? 10 এপ্রিল। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়? 11টি। 1971 সালে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। কাকে চেয়ারম্যান করে মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন গঠিত হয়? মুজাফফর আহমেদ চৌধুরী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। প্রত্যেক দেশে বিভিন্ন মন্ত্রণালয় থাকে কেন? শাসন ব্যবস্থা পরিচালনা করতে। মুক্তিযুদ্ধকালীন সময়ে কিসের লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে? কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়? 10 এপ্রিল 1971। কোন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শত্রুমুক্ত হয়? মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিচে কাদের নামের মিল রয়েছে? এইচ.এম. কামরুজ্জামান ও খন্দকার মোস্তাক আহমেদ। অধ্যাপক ইউসুফ আলীর সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক কী? শপথ বাক্য পাঠ করানো। কোনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত? বৈদেশিক সম্পর্ক বিভাগ। মুজিবনগর সরকারের কার্যক্রমকে 2 ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য? সামরিক ও বেসামরিক। মুক্তিযুদ্ধকালীন গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন 1 নম্বর মাওলানা ভাসানী ও মনির সিংহ, 2 নম্বর শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ, 3 নম্বর মোজাফফর আহমদ ও মনোরঞ্জন ধর। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর 1 এবং 3। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, বিভিন্ন দপ্তরের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে। কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1 এবং 2। মুজিবনগর সরকারের গঠনতন্ত্র অনুযায়ী শেখ মুজিবুর রহমান ছিলেন 1 নম্বর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, 2 নম্বর স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, 3 নম্বর অবিসংবাদিত নেতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1 এবং 2। নিচের অনুচ্ছেদটি পড়ে 93 ও 94 নং প্রশ্নের উত্তর দাও। রনি ও জনি 1971 সালের 10 এপ্রিল গঠিত সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করছিল। রনি জনিকে বলে এই সরকারের কার্যাবলীর মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। উক্ত তারিখে গঠিত সরকারকে বলে মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার, প্রবাসী বাংলাদেশ সরকার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ 3টি সঠিক। এ সরকার ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন খন্দকার মোস্তাক, সৈয়দ নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ। সঠিক উত্তর গ শেখ মুজিবুর রহমান। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা নিয়ে গঠিত ছিল কোন সেক্টর? 1 নং সেক্টর। মুক্তিযুদ্ধে বরিশাল ও পটুয়াখালী কোন সেক্টরের অধীনে ছিল? 9 নম্বর। কোন সেক্টরে ছিল নৌ কমান্ডো সমুদ্র উপকূলীয় অঞ্চল? 10 নম্বর। মেজর কে এম শফিউল্লাহ কোন ফোর্সের অধিনায়ক ছিলেন? এস ফোর্স। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর
কোন সেক্টর অধীনে ছিল? 8 নং সেক্টর। জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে কতটি ব্রিগেড ফোর্স গঠন করা হয়? 3টি। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় কোন বাহিনী গেরিলা তৎপরতা চালিয়েছিল? ক্র্যাক বাহিনী। জিয়া বাহিনী কোন অঞ্চলে ছিল? সুন্দরবন। নিয়মিত বাহিনী বলতে কি বোঝায়? সৈনিকদের নিয়ে গঠিত বাহিনী। গণবাহিনী বলতে কি বোঝায়? গণমানুষকে নিয়ে গঠিত বাহিনী। কাদেরকে নিয়ে মুজিব বাহিনী গঠন হয়? ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে। মুক্তিফৌজ কোন ধরনের বাহিনী ছিল? নিয়মিত বাহিনী। কোন সেক্টরটি ব্যতিক্রমী ছিল? 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় কেন? যুদ্ধ পরিচালনার জন্য। কাদেরিয়া বাহিনী, আফসার বাহিনী, বাতেন বাহিনী নিচের কোনটিকে সমর্থন করে? আঞ্চলিক বাহিনী। মিজানের বাড়ি রাজশাহীতে। মুক্তিযুদ্ধের সময় তার বাড়িতে কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 7 নং সেক্টরের অধীনে। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।